মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। নামাজ এবং রোজা, রোজা এবং কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। ওই বান্দাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে যেই বান্দারা রোজা রেখেছে, যেই বান্দারা কোরআনকে সময় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে সুপারিশ করবে? সুপারিশের ভাষাটা কি হবে দেখেন। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আল্লাহ আয় রব্বি, হে আমার রব, হে আমার রব। মানাতুহু তাআম, আল্লাহ আমারে রাখতে গিয়া, তোমার এই বান্দাটা রোজা রাখতে গিয়া দিনের বেলা খাবার খায় নাই, দিনের বেলা কি করে নাই? খাবার খায় নাই। ওয়া মানাতুহু শাহাওয়াত, আল্লাহ তার ঘরে স্ত্রী ছিল, সে চাইলে তার যৌবিক চাহিদা পূরণ করতে পারত, তার মনের অনেক কামনা বাসনা ছিল, সে চাইলে সেটা পূরণ করতে পারত। আল্লাহ এই রোজা রাখার কারণে সে সেটা পূরণ করে নাই। ফাশাফি'নি ফিহি, সুতরাং আল্লাহ আজকে তোমার এই বান্দাটার ব্যাপারে আমার সুপারিশ তোমাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওম, আল্লাহ গো সে রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায়া আল্লাহ সে আমাকে শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন পড়ছে, যার ফলে সে রাতের বেলা ঘুমাইতে পারে নাই। রাতের বেলা যেখানে চাইলে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইতে পারতো, ওই জায়গায় 1-2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছে। রমজান মাসে ঘুম বেশি হয় নাকি? হয় না। তারা বিপয়রা খাওয়া দাওয়া কইরা শুইতে শুইতে দেরি হয়ে যায়, আবার কি হয়ে যায়? সেহরির টাইম হয়ে যায়। তো কোরআন বলবে আল্লাহ আমারে শুনতে গিয়া, আমারে পড়তে গিয়া তোমার এই বান্দাটা রাতে কম ঘুমাইছে, ঘুমাইতে পারে নাই। ফাশাফি'নি ফিহি, আজকে তার ব্যাপারে আমার সুপারিশও কিন্তু তোমারে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তখন আল্লাহ তাআলা বলবেন ফায়ুশফাআন, তোমাদের 2 জনের সুপারিশই কবুল করা হলো। সুবহানাল্লাহ।